হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে জাস্ট একটা কথা তো মিললো, দীঘা বলেছিলাম, দীঘা গেল। হ্যাঁ, কারণ আমি ভেবেইছিলাম সমুদ্রেই নিয়ে যাবে, কারণ না হলে ছেলের অ্যাক্টিভিটিসটা কী করে সেভাবে দেখাতে পারবে। অন্য কোনো জায়গায় গেলে তো ছেলে সেভাবে আনন্দ করে না, কাজেই ছেলের খুশিকে প্রাধান্য দেওয়ার জন্যই জলের জায়গা, মানে যেমন কিনা তোমার ওয়াটার পার্ক, দীঘা, এরম জায়গাগুলো চুজ করে দিয়েছি। না, এখানে অ্যাকোয়াটিকা না, এখানে অবশ্যই নিকো পার্কের ওয়াটার পার্ক। অ্যাকোয়াটিকায় যাওয়াটা অতটাও ইজি হবে না টন্দীপের পক্ষে। যাই হোক, সেটার প্রসঙ্গ আলাদা। যেখানে গেছে সেখানে গেছে, কিন্তু এত ঘোরাঘুরির কারণ কি প্রশ্ন আসতে পারে না? যে কিনা দুদিন আগে পুরীতে ঘুরে এলো, সে আজকে আবার দীঘায় কেন? কারণটা কি? কিসের জন্য এত দৌড়াদৌড়ি, এত হুটোপাটি? সকালে এখানে থাকছি তো বিকালে ড্রাইভ করে ওখানে চলে যাচ্ছি। কিসের থেকে পালাচ্ছে? মনে হচ্ছে না কিছু ভোলার জন্য, কিছু জিনিস থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার জন্য, বা অনেক বেশি মানে নিজেকে ইনভলভ রাখার জন্য এই ব্যবস্থাগুলো বা এই প্ল্যানিংটা করা হয়েছে? তার সঙ্গ দিচ্ছে কারা? অবশ্য করেই কাকু কাকিমার ফ্যামিলি। তাদের কি স্বার্থ? এটা তো প্রশ্ন আসবেই। তারা ঘুরছে কেন? কারণ তাদেরও একাধিকবার জায়গাগুলো ঘোরা, প্রত্যেকটা জায়গা। তাহলে কেন এদের সঙ্গ দিচ্ছে? কী স্বার্থ? কী স্বার্থ আছে এর পেছনে, বা এর পেছনের এদের মোটিভটা কী? জানি না, সেরকমভাবে ইমাজিন করতেও পারছি না। কিন্তু কেন, কিসের জন্য, এই প্রশ্নগুলো আমাদের মনের যেমন ঘুরছে সেরকম ভিউয়ার্সদের মনেও ঘুরছে। শুধু সামনে আসছে না, ভবিষ্যতে আসবে। কারণ যাই করো, এখন যেটাই করো, ভবিষ্যতে আসল সত্য সামনে আসতে বাধ্য। কিছুর কারণে তো হচ্ছে, কিছুর জন্য হচ্ছে। সেটা কি, ভবিষ্যৎ আমাদের বলে দেবে। তাহলে দেখলে সারাদিন নিকো পার্কে ঘোরাফেরা করলো, খাওয়ার ব্যাপারে অর্থাৎ লাঞ্চের ব্যাপারে নেই। লাঞ্চ কোথায় এসে খেলো? কোলাঘাটে। ভাবতে পারো, তোমার নিকো পার্ক থেকে, সল্টলেক থেকে সে কত দূর কোলাঘাট? অন্তত তোমার মিনিমাম 1-1.5-2 ঘন্টার জার্নি হবে। যাই হোক, সেখানে গেল, তারপর লাঞ্চ করলো। তা লাঞ্চ কি করলো তোমরা দেখেছো। যাই হোক, সে যা হোক করেছে, সেটা নিয়ে আমার কন্ট্রোভার্সির বিষয় নয়। সেখানে খেয়েছে এবং তারপর অ্যাটলিস্ট দীঘায় এসে পৌঁছলো। আচ্ছা, এইখানে আবার শুরু হলো তোমার কন্ট্রোভার্সিয়াল টপিকস। সেটা কি? যে হোটেলটায় উঠলো টন্দীপরা, দেখেছো নিশ্চয়ই, 4 স্টার হোটেল, বোঝাই যাচ্ছে সেই হিসেবে তোমার ভালো হোটেল। কিন্তু এখানেই প্রশ্ন আসে যে টন্দীপদের এটা দীঘা ফার্স্ট টাইম নয়, এর আগে বহুবার দীঘায় এসে গেছে। তাহলে কোনোবারই এইরকম হোটেলে স্টে করেনি, অথচ তারা কিন্তু গত বছরও যে এসেছিলো তাদের কিন্তু ইনকাম এরকমই ছিল, কি এর থেকে বেশিই ছিল। তাহলে তখন কেন নয়, এখন কেন? প্রশ্নটা আসছে কি না? আমার মনে তো এসছে, তোমাদের মনে এসছে কি না সেটা তোমরা বলবে, কিন্তু কেন? আচ্ছা, এর সঙ্গে আরেকটা প্রশ্নও জুড়ে দিই। সেটা হলো কিছুদিন আগে পুরী গেছিলো, পুরীতেও আমরা দেখেছি কীরকম ধরনের এরা স্টে করেছিল, হোম স্টে টাইপের একটা কোনো হোটেল টাইপের, বা তোমার আমার তো মনে হলো কোনো ঠিক হোটেল নয়, মানে থাকে না হলিডে হোম স্টাইলের, এরকম ধরনের একটু বেটার টাইপের, হ্যাঁ, মানে ফ্ল্যাট সিস্টেম, 1 রুম ফ্ল্যাট যেগুলো হয় সেরকম টাইপের হোমস্টে করেছিল। তা সেটাও কিন্তু সেই স্ট্যান্ডার্ড ছিল না, মানে ওই স্টার মার্কা ছিল না। তাহলে পুরীতেও তো দুদিন আগে গেছিলো, তাহলে পুরীতেও কিন্তু এরকম সি ফেসিং তোমার বিভিন্ন স্টার হোটেল আছে। তাহলে সেটা কেন নয়? প্রশ্ন আসে না? তাহলে ওটা কেন নয়, এটা কেন, আগে কেন নয়, এখন কেন? প্রশ্নগুলো মোটামুটি আমি তোমাদের সামনে সাজাতে পেরেছি। আশা করি তোমরাও আমার সঙ্গে হোটেল ট্যুর করেছো, যারা দেখেছো, যারা দেখোনি তারা শুনে নিও। ভালো হোটেল, সুইমিং পুল রয়েছে, সব মানে থাকবেই। 4 স্টারে সুইমিং পুল থাকবে না তা নয়। যাই হোক, সেগুলোর ব্যবস্থা আছে। রুমটা যথেষ্ট ওয়েল ডেকোরেট। এখনও হোম ট্যুর দেয়নি, মানে রুম ট্যুর, সেটা দেখাবে বলেছে ভবিষ্যতে, হয়তো সেটার জন্য একটা ছোট করে কোনো শর্টস করেছে। যাই হোক, সেটা কথা নয়। কথাটা হচ্ছে আমরা দেখে বুঝতে পারছি। প্লাস তোমার ব্রেকফাস্টের যে তোমার অ্যারেঞ্জমেন্টটা ছিল সেটাও যথেষ্ট ক্লাসি টাইপের ছিল। তার মানে বুফে টাইপের, এবং অনেক রকম তোমার ভ্যারাইটি ছিল। তার মানে এইরকম টাইপের হোটেলে কিন্তু টন্দীপদের এর আগে আমরা যেতে দেখিনি। ম্যাক্সিমাম টাইপেই টন্দীপকে আমরা দেখেছি বাইরে থেকে সকালে টিফিন, যখন টিনার সঙ্গে গেছে, ম্যাক্সিমাম টাইমেই তো গেছে দীঘাতে, বাইরে থেকে সকালের জলখাবারটা প্যাকেটে করে নিয়ে এসছে। একটা খুব ছোট রুমে থেকেছে, সেই রুম এতই ঘিঞ্জি যেখানে কিনা পা ফেলার জায়গা নেই, এরকম রুম সব চুজ করতো, খুবই ন্যারো টাইপের, এবং হোটেলের পেছন দিকের রুম চুজ করতো না, সেখানে কোনো খোলামেলা ব্যাপার ছিল। একবার বোধহয় দীঘাতে একটু ভালো ঘর নিয়েছিল, তাও সেটা এরকম নয়। ঠিক আছে, কাজে কেন এখন, কেন তখন নয়? আসলে কি ব্যাপার হয়েছে জানো, তখন যখন ছিল, মানে 1 বছর আগের কথা বলছি, তখন লোকে দেখানোর ব্যাপারটা ছিল না। তখন মানে ব্লগিংয়ে জাস্ট ব্লগিং করছি, এবং এই দেখালেই আমার মোটামুটি ভিউজ আপ হয়ে যেত, মানে লাখ হয়ে যেত, লাখের বেশি হতো।
কিন্তু এখন আমি এত ভালো ভালো দেখিয়েও মানে পুরীতে যে গেলাম, আগের দীঘার থেকে স্টেইংটা ভালো ছিল, রুমগুলো ভালো ছিল, তাতেও তার ভিউজটা সেই রকম হয়নি, লাখে তো পৌঁছায়নি। তাহলে সেই জিনিসটা যদি আমি এখন 4 স্টারে নিয়ে আসি, দেখা যাক, ট্রাই হচ্ছে। তোমায় বিভিন্ন রুম বা বিভিন্ন লেভেল ট্রাই করে দেখা হচ্ছে কোন লেভেলটায় দেখতে ভিউয়ার্সরা বেশি পছন্দ করছে, অর্থাৎ কোন লেভেলে লাইফস্টাইলটা দেখালে ভিউজটা আপ হবে। ঠিক আছে, এটা হচ্ছে মনে হয় এক্সপেরিমেন্ট চলছে, এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে, আগে কারোর সাথে যায়নি, মানে কোনো ভিউয়ার্সদের সঙ্গে যায়নি, বছরখানেক আগের কথা বলছি, কিন্তু এখন এই পুরী বলো দীঘা বলো সবই ভিউয়ার্সদের সঙ্গে যাতায়াত হচ্ছে। ওই একজনও ছিল ভিউয়ার্স যে কিনা ওই বাড়িতেই থাকে, মানে তার স্পন্সরশিপ বলতে পারো, বা যেটা আমরা জানি না সেটার উপর জোর দেওয়া ভুল, মানে তার জুরিসডিকশন বা তার ইনস্ট্রাকশনে ওইখানে হয়তো থেকেছে, সে ওখানে থাকে বলে থেকেছে, এটা হতে পারে। সেখানে টন্দীপের হয়তো কোনো চয়েস ছিল না, সে যেরকম থেকেছে ও হ্যাঁতে মিলিয়েছে, কাজে সেই জন্য সেরকম জিনিসটা তখন পুরীতে বেছে নিয়েছিল। এইবার হয়েছে এটা ওনার ব্যক্তিগত চয়েস নয়, বোঝাই গেল যে কাকু কাকিমার সঙ্গে গেছে, এদের সঙ্গে এরা পাল্লা দিয়ে একটা মানে সেই লেভেলটা দেখাতে চাইছে যেটা কিনা এরা বিলংই করে না। পয়সা থাকলেই যে তোমার ক্লাস মেনটেন হবে এমন তো ব্যাপার নেই, ক্লাস মেনটেন করতে গেলে অনেক কিছু মেনটেন করতে হয়, শুধু পয়সা থাকলেই তোমার ক্লাস মেনটেন হয় না। হ্যাঁ, যেটা কিনা ম্যান্ডি করে, সবসময় পয়সা দেখাতে চায়, কিন্তু সেই ক্লাসটা কিন্তু ওর অ্যাটিচিউডের মধ্যেই নেই, তাহলে কী করে দেখাবে? পয়সাটাই আছে, আর কিছু নেই, সেটা বলতে চাইছি। টন্দীপের মধ্যেও নেই, টন্দীপ দেখাতে চায় কিন্তু আসে না। যাই হোক, অ্যাডাপ্ট করার চেষ্টা করছে, তাল মিলিয়ে চলার চেষ্টা করছে, সেটাই বা কম কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আরও একটা কারণ আমার মনে হচ্ছে, যেটা কিনা সব থেকে বেশি হতে পারে, সেটা হচ্ছে টিনাকে দেখানো যে দেখ আমি কেমন আছি, দেখ তোর থেকে আমি ভালো আছি, দেখ আমি তোর থেকে ভালো থাকতে পারি, দেখ আমার পয়সা তোর থেকে বেশি, মানে আমাকে ভিউয়ার্সরা বেশি ভালোবাসে। ঠিক আছে, এটা হতে পারে, মানে সব কিছু দেখানো, জ্বলানো, লুচির মতো ফোলানোর চেষ্টা চলছে অ্যাকচুয়ালি। যাই হোক, সেটা কথা নয়। সেখানে রইলাম, 2 বেড রুম নিলাম, মানে 2+2 থাকতে পারবে। এইবার শোয়ার অ্যারেঞ্জমেন্টটা দেখায়নি, তবে আমি ধরে নিতে পারি এখানে মা আর নাতি শুয়েছে, আর বাপ আর ছেলে শুয়েছে সম্ভবত, সম্ভবত আমার এটাই মনে হলো। যাই হোক, বাবা খুব উৎফুল্ল, খুব উদ্ভাসিত, এবং ছেলেকে নিয়ে যে চর্চা চলছিল বুঝতে পারলাম যখন কাকু কাকিমা এসে ঘরে ছিল, ছেলে যে চঞ্চলমতির, ছেলে যে কোনো জায়গায় স্থিত হয় না, ছেলে যে শান্ত স্বভাবের নয়, এটা নিয়ে জাস্ট আলোচনা চলছিল। হ্যাঁ, ছেলে যথেষ্ট, আমি দেখতে পেলাম মোবাইলের ব্যাপারে যথেষ্ট জ্ঞান এখনই হয়ে গেছে, এখনই ও লিখে পারবে না, ও মাইকে কীরকম সার্চ করছে দেখেছো তোমরা, একটু খেয়াল করে দেখবে, কার গেমিং বোধহয় একটা কিছু বলে সার্চ করলো, বুঝতে পারছো? এইটুকু বয়সে, কত বয়স হবে, 4 বছর হতে যাচ্ছে, এখনই চোস্ত মোবাইল নিয়ে কীভাবে সার্চ করতে হবে, লিখতে না পারি তো বয়ে গেল, অন্তত বলে তো সার্চ করতে পারি, এই জ্ঞানটা ওর হয়ে গেছে, হবেই। সারাক্ষণ মোবাইল নিয়ে থাকলে, হাতে সবার মোবাইল দেখলে বাচ্চারা এটা শিখবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, যেটা বলার ছিল সেটা হচ্ছে, ভোরবেলা উঠেছে সবাই, ছেলেকে নিয়ে মা এবং বাবা ঘুরতে বেরিয়েছে, বাড়িতে মানে রুমে রয়েছে টন্দীপ একা। কেন? কারণ তার ভিডিও এডিটিং মানে করার দরকার আগের দিনে। এই যে ঘটনা যেই মুহূর্তে আমি দেখলাম, সঙ্গে সঙ্গে আমার একটা পুরনো স্মৃতি মানে চলে এলো, যে এর আগের দীঘাতে যেখানে কিনা টিনাকে নিয়ে এসেছিল টন্দীপ, ছেলেকে নিয়ে বাবা গেছিলো সমুদ্রে, আর মা তোমার রুমে ছিল ভিডিও এডিটিং করার জন্য। সেইখানে সবাই টিনাকে দোষ দিয়ে বলেছিল যে ওটা অজুহাত দিয়ে ঘরে রয়ে গেছিলো, অর্থাৎ ও কোনো ভিডিও চ্যাটিং বা হোয়াটসঅ্যাপ চ্যাটিং এগুলো নাকি করছিল রুমে বসে, তার জন্য সে টন্দীপদের সঙ্গে, বাচ্চার সঙ্গে ঘুরতে বেরায়নি বা স্নান করতে যায়নি, এমন কোনো কথা রুমার্স উড়েছিল। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যখন বাবা মা ছেলেকে নিয়ে বেরোলো, টন্দীপ একা রইলো কিছুটা টাইম, তাহলে ভিডিও এডিটিংয়ের নাম করে, তাহলে তখনও কি আমরা বলতে পারি না যে, যখন আমরা শুনতে পাচ্ছি একটা রুমার্স যে টন্দীপের গার্লফ্রেন্ড আসতে চলেছে, যে কিনা টন্দীপদের বাড়িতে থাকবে রক্ষিতার মতো, বলতেই পারি ভাই, কারণ যার সঙ্গে বিয়ে হওয়ার কথা তাকেই গার্লফ্রেন্ড করার চেষ্টা চলছে, কিন্তু যেহেতু টন্দীপ ডিভোর্সি নয়, কাজেই তার সাথে যখন গার্লফ্রেন্ড হিসেবে তার বাড়িতেই থাকবে, তখন তাকে কী বলা হবে? এটাই বলা হবে, এবং তাকে বলা হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করে রাখা হবে। দুদিন আগে কিমার মুখে একই সেম সেন্টেন্স শোনা গেছিল, আজ একজন মানবাধিকার কমিশনের সেবিকার মুখেও একই কথা শোনা গেল। তাহলে বুঝতে পারছো, কিমার স্ট্যান্ডার্ড আর সেবিকার স্ট্যান্ডার্ড প্রায় সেম টু সেম। এই যে বলে না ওরা মেলায় হারিয়ে যাওয়া 2 বোন, অ্যাকচুয়ালি আমার মনে হয় এটা সত্যি কথা, এটা সত্যি কথা, কারণ দুজনের মুখের বাণী, মুখের ভাষা
টপিকস একই হয় কী করে, এবং অ্যাটিটিউড এবং মানসিক স্থিতিও এক। তাহলে এরা হারিয়ে যাওয়া বোন বলার থেকে মিলে যাওয়া বোন বলা ভালো। হারিয়ে কোনো এককালে গেছিলো, এখন তো মিলে গেছে, তাহলে মিলে যাওয়া বোন বলাই ভালো। এবং দুজনে প্রায় একই ওই 19-20 আর কি। তাহলে রণদীপের এই পদোন্নতিটা হতে চলেছে উইদাউট ডিভোর্স, ও এইভাবে থাকবে। এবং যখন এই তার দুই দিদি একই কথা বলছে, তখন তার বাবা মা যে এটা মানতে বাধ্য, এবং বাবা মার কনসার্ন এই জিনিসটা বা ঘটনাটা ঘটতে চলেছে আগামী ভবিষ্যতে আমরা দেখতে পাবো, সেটা কিন্তু আমরা ধরেই নিতে পারি কি না। এবং রণদীপ যে এই রুমে একা রয়ে গেল, হয়তো বা সেই গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করবে, ভিডিও কল করবে বা কথা বলতে ব্যস্ত থাকবে, এটাও আমরা ধরে নিতে পারি। কারণ একই কথা একই ঘটনা টিনার ক্ষেত্রে যদি এই কথা রুমার্স রটে থাকে, তখন রণদীপের ক্ষেত্রেও একই জিনিস আমরা ইম্যাজিন করে নিতেই পারি। কারণ যেমন দেখবো সেরম বলবো, তাই না? আচ্ছা, তারপর ব্রেকফাস্ট টেবিলে এত রকম অপশন দেখে মোটামুটি মাথা খারাপ, বুঝতেই পারা গেছে রণদীপ সহ রণদীপের মা বাবার সবারই মাথা খারাপ। যাই হোক, সেটা কথা নয়, নতুন দেখছে না, হবেই। তারপরে রণদীপের ব্রেকফাস্টটা দেখলাম, ভাই ইডলি দোসা সাউথ ইন্ডিয়ানের সঙ্গে চিকেন। দেখো ভাই, পেয়েছি যখন খেতে হবে, কারণ ওখানে তো তোমার রুমের ভাড়ার মধ্যেই ধরা হয়ে গেছে, মানে তুমি যে হোটেল বুকিং করেছো তার মধ্যে ওগুলো ধরা হয়ে গেছে। কাজেই না খেলে তোমারই লস, কাজেই খাও নিজের মতো বিন্দাস, তোমার এনজয় করো। কাজেই খাওয়া হলো ভরপেট। বাচ্চাটাকেও দেখলাম, নিজেরা যে বেড়ে দেবে এমন ব্যাপার না, বাচ্চাটা কী নেবে সেটা দেখছে। কেন সুন্দর করে একটা ব্রেকফাস্ট প্লেট সাজিয়ে তার সামনে ধরো না। যাই হোক, সেটা যেভাবেই রিপ্রেজেন্ট করুক, ভালো লাগলো না। আগে তো বাচ্চার জন্য একটা সুন্দর করে প্লেট দিয়ে তাকে বসাবে, কী খেতে চায় সেটা দিয়ে, তারপর নিজেরা নিয়ে বসো। যাই হোক, সেটা কী করেছে না করেছে, ওদের সামনে ওদের কাকু কাকিমা ভিউয়ার্স হিসেবে বসে তারা তো দেখছে নাকি, কোনো জিনিসটাই তাদের চোখেও পড়ছে না, মাথায়ও ঢুকছে না। অবাক লাগে এইসব ভিউয়ার্সদের দেখে, চোখ উল্টানো ভিউয়ার্স। তারপর সমুদ্রের উদ্দেশ্যে যাওয়া, কারণ একটু ঘুরে আসা, কীরকম পজিশনে আছে দেখে স্নান করতে নেওয়া, এটা ঠিক আছে। এবং নেক্সট ভিডিওস হয়তো ওইসব আসবে, কারণ আপাতত এরকম পার্ট বাই পার্ট ভিডিও আমাদের সামনে আসছে। 1 ডে ট্যুর ছিল দীঘা, এখন মনে হয় আপাতত ওরা বাড়িতেই চলে এসছে, আমার যতদূর মনে হয়, আমি শিওর নই, কারণ এটা ব্লগিংটা সম্ভবত হয়েছে সোমবার, তো সোমবারের সকাল অবধি। এবার আবার বিকেলের পার্ট আসবে, তারপর আবার রিটার্নের পার্ট আসবে। দেখা যাক, প্রদীপ তো 2টো চ্যানেল দিয়ে আপাতত কভার করে দেয়, দেখা যাক কী হয়। কিন্তু কিছু তো চলছে, তার জন্য এত দৌড়াদৌড়ি, এত ঘোরাঘুরি, এত লাফালাফি, এত পয়সা খরচ, অবশ্যই পয়সা খরচ। উইদাউট পয়সা খরচ তো হচ্ছে না। সবসময় স্পন্সরশিপ বলবো, কারা এত বোকা আর বলদ আছে বলো, সবসময় এই ব্লগারের পেছনে পয়সা খরচ করবে? আমার তো জানতে ইচ্ছা করে। যাদের আছে তাদের আরও দেয়, মানে তেলা মাথায় তেল দেয়, এই হচ্ছে ব্যাপার। এমন বহু লোক আছে যারা কিনা ঘোরা বেড়ানো দূরের কথা, এই দ্রব্যমূল্যের বাজারে লোক ঠিকমতো খেতে পারছে না, বাজার করতে পারছে না, সেখানে কোনো দান করার ব্যাপার নেই, লোকে যার আছে তার উপরে বেশি বেশি ডোনেট করে, এই হয়েছে ব্যাপার। জানি না এদের মোটিভ কী, এদের মানে কী চিন্তাধারা, এরা কী টাইপের ভিউয়ার্স, কী টাইপের এরা কাকু কাকিমা ভাই। কারণ এরা তো দু নৌকায় পা দেওয়া চালা ভিউয়ার্স, একবার এর কাছে যায় একবার ওর কাছে যায়, এইভাবে প্রথমবার চালালো, এখন দেখলো যে না, এই ঝামেলার মধ্যে দুজন যখন পুরোই সেপারেট হয়ে গেছে, নাও যেখানে পায়াভারি সেখানে থাকে, ওখানে গিয়ে তো পাত্তা পাবো না, সেই জন্য ওখানে যায় না। যাই হোক, ভালোই বলেছে, ভালোই চলছে, ভালোই ঘটছে, ভবিষ্যতের জন্য খুব ইগারলি ওয়েট করে আসছি, মানে সেই গার্লফ্রেন্ড আসার অপেক্ষায়। কারণ দুবার শুনলাম, আজকে তো লাইভে পরিষ্কার বলতে শুনলাম, ওই সমাজ সেবার নাম করে যে সমাজ সেবা করছে না, সেবার নামে একটা ধুন্ধুমার কাণ্ড ঘটাচ্ছে ওয়াইটিতে, ভগাই জানে, মানে ভগবানই জানে। তাহলে এখানেই রাখছি ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো, নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে নোটিফিকেশনটা অন করে দিয়ে আমার পাশে থেকো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।